আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে মুফতি মাহফুজি বলছি। আজকের আলোচ্য বিষয় হল বিশেষ অবহেলা। আমরা অনেক ব্যাপারই অবহেলা করে থাকি, তো এর মধ্যে আবার বিশেষ বিশেষ কিছু ব্যাপারে আমাদের অবহেলা হয়ে যায়, যে অবহেলাটা দেশ, জাতি তথা সর্বস্তরের জনগণের জন্য খুবই ক্ষতিকর এবং বিরক্তকর বিরক্তকর বা বিরক্তিকর, যেভাবেই বলি না কেন। আসলে বিরক্তিটা কেন, এটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন বিশেষ অবহেলার মধ্যে আমরা অনেকগুলো অবহেলা পাই, তার মধ্যে একটি অন্যতম অবহেলা হলো মাইকিং। আমরা এই বিশেষ অবহেলার ব্যাপারে পর্যায়ক্রমে কয়েকটি আলোচনা রাখব ইনশাল্লাহ। মাইকিং সম্পর্কে বলতেছিলাম, রাস্তায় মাইকিং হচ্ছে, যে কোনো একটি ব্যাপারে মাইকিং হচ্ছে, হোক, অসুবিধা তো নেই। মাইকিং তো অনবরত চলছে, আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তারপরও মাইকিংয়ের শব্দগুলো আমাদের শুনতে হবে ইচ্ছায় বা অনিচ্ছায়, বাই হুক আর ক্রুক। কিন্তু কথা হলো, কিন্তু সে মাইকিং যদি অসম্পূর্ণ থাকে তাহলে সেটা কি আরও বিরক্তিকর নয়? যেমন মাহফিলের ব্যাপারে মাইকিং হচ্ছে, এক জায়গায় বলতেছি বিরাট তাফসিরুল কোরআন মাহফিল অথবা ওয়াজ মাহফিল, স্থান এই পর্যন্ত বলতে বলতে সে রিক্সা পার হয়ে আরেক জায়গায় চলে গেছে, সেখানে বলতেছে যে অমুক স্কুল ময়দান, কিন্তু সে কিন্তু শুনল না যে আগে তাফসির মাহফিল হবে না ওখানে কি হবে, সে শুধু শুনল স্কুল ময়দান। তারপরে কি তারিখ 17ই নভেম্বর, একটা মানে উদাহরণস্বরূপ বলছি, এক শ্রেণীর লোক, এক দফার লোক শুধু এতটুকু শুনলো, আর বাকিটা কিন্তু সে শুনল না। অর্থাৎ রিক্সায় মাইকিং করে যাচ্ছে তো যাচ্ছে, সে চিন্তা করছে না যে আমার কথাটা শ্রোতারা কমপ্লিটলি শুনতে পারলো কি না পারলো, এই অনুভূতিটা তার ভিতরে নাই। এজন্য বলছি বিশেষ অবহেলা। বিশেষভাবে আমরা আমাদের শ্রোতাদেরকে অবহেলা করে থাকেন। আর এক জায়গায় আরও দূরে গিয়ে সেখানে বলতেছে প্রধান বক্তার নাম অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আর একটু দূরে যাই বলতেছে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তার নাম, কিন্তু সে জানলো না এই বক্তাগণ কোথায় ওয়াজ করবে, কোন ময়দানে, সে কিছুই জানলো না। আর একটু দূরে গিয়ে বললেন আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। কিন্তু আসলে এই দেখেন 5-7 ভাগে বিভক্ত করে করে, অথচ এটা বিভক্ত আসলে যে রেকর্ডিংয়ের সময় বিভক্ত হয়নি বা মুখে বলতেছে সেখানেও সে বিভক্ত করে বলেনি, সে ধারাবাহিক বলেই যাচ্ছে, কিন্তু সে চিন্তা করছে না আমার কথাগুলো শ্রোতারা কমপ্লিটলি বুঝতে পারলো কিনা। সে বলেই যাচ্ছে আর রিক্সা গাড়ি চলেই যাচ্ছে। আসলে দেখুন আমাদের কত দায়িত্বহীনতা এই সমাজে, যে আমাদের আরও কত দায়িত্বহীনতার প্রমাণ রয়েছে, চিন্তাও করতে পারি না। আসুন আমরা এই বিশেষ অবহেলা থেকে আমরা একটু সংশোধিত হই, আমরা একটু চিন্তা করি। মানুষকে বিরক্ত করছি শুধু অ্যাডভার্টাইজমেন্ট করে করে, শুধুমাত্র আহ্বান জানিয়ে, কিন্তু তাও হয়তো সহনীয় হতো যদি সে সেটা কমপ্লিটলি বুঝতে পারতো। সে তো বুঝতেই পারছে না। আপনারও বেহুদা শ্রম, আর আমরা যারা শ্রোতা থাকি আমাদেরও বেহুদা এ শ্রবণ। কাজেই আসুন আমরা ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করি।
আল্লাহ হাফিজ।